गुड मर्निंग। आज के बृहस्पतिवार बाबाई जाबे कलेजे ओ जाबे अफिसे तो सेई कारणे आमी सकाल सकाल रान्नाघरे चले एसेछि। बेगुन भाजा ढेঁড়স आलुर तरकारी और करब रुटी। बाबाई खेये जाबे और ओ दुपुरेर लांच और टिफिनও निये जाबे। तो ओदिके आमार तरकारिटा बसिए रुटिगुलो बेला हये गेछे। चलो झटपट करे रुटिगुलो सेके निই। सकालेर आमार रान्ना कमप्लीट। एखाने हच्छे ढेঁড়স आलुर तरकारी, बेगुन भाजा और कालकेर एकटू माछेर झाल छिलो, सेई माछेर झाल गरम करेछि और हयेछे रुटी। दुपुरे आबार आलादा रान्ना होबे। गुड मर्निंग मौमितास वर्ल्ड फैमिली। आशा करी तोमरा सबाई खूब भालो आछो, सुस्थ आछो। आमिও भालो आछि। और आज के तो बाबाई कलेजेर परीक्षा दिते गेছে और ओ गेছে अफिसे। मुनिया स्कूले जायনি, ওর 24 তারিখ থেকে পরীক্ষা। ও এখন গেছে ওয়াশরুমে। আর আজকের ওয়েদারটা একবার তোমাদের দেখা যায়। তার আগে বলি আমি তো ঢেঁড়স আলুর তরকারি করেছি আজকে আর বেগুন ভাজা রুটি করেছি আর মাছের ঝাল ছিল। অফিসে ও লাঞ্চের জন্য নিয়ে গেছে, টিফিনও নিয়ে গেছে আর বাবাই টিফিন করে গেছে। আর আমার মেজো বোনের বাড়ি গিয়ে এখন কিছুক্ষণ থাকবে, ওখানে খাওয়া দাওয়া করে বোন মাসিমণি তো ওকে মানে না খাইয়ে ছাড়ে না কোনো সময়। তো ওখানে করে ও কলেজে পরীক্ষা দিয়ে তারপর দেখি ওয়েদার যা কিভাবে আসে। বন্ধুদের সঙ্গে ওয়েদার ভালো হলে চলে আসবে না কি করবে ঠিক বুঝতে পারছি না। আর আজকে দেখো বৃষ্টি হচ্ছে। আর কালকে একজনের ভিডিওতে দেখলাম খড়গপুরে প্রচণ্ড শিলাবৃষ্টি হয়েছে। মানে রাস্তাঘাট চারিদিকে বরফ এগুলো যেগুলো পড়েছে আর কি, বৃষ্টির সাথে যে শিলাবৃষ্টিটা হয়েছে রাস্তার চারিদিকটা দেখে মনে হচ্ছে বরফই পড়েছে। তো ভিডিওতে একজন বলছেন যে আমাদের এখানে পুরো মানালি হয়ে গেছে। তো দেখে এত ভালো লাগছে যে কী বলবো। আর আজকের ওয়েদার এরকম। এবারে আমি বিছানা তুলবো। আজকে বৃহস্পতিবার, তো বিছানা তুলে ঘরটা পরিষ্কার করবো, মুছে টুছে স্নান করে কাঁচা ধোয়া স্নান করে তারপর ঠাকুর পুজো করবো। চলো এবার কাজে হাত লাগাই। ঘরটাও রয়েছে। আকাশটার অবস্থা দেখো, পুরো অন্ধকার। সারা বাড়ি ঘরদোর পুরো অন্ধকার, মনে হচ্ছে যেন সন্ধে হয়ে গেছে। এই যে মপটা অর্ডার এসেছিল সেটা আজকে বৃহস্পতিবার, আজকে উদ্বোধন করছি। দেখি কেমন মোছা যায়। ভালোই। এদিকে আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে আর এই যে মোছাও কমপ্লিট হয়ে গেছে। এখন পরিষ্কার করে এটা জল ঝরাতে দিয়েছি, একটু শুকনো হোক তারপর তুলে রাখবো। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সব লাইট জ্বেলে রাখতে হচ্ছে। আর
মুনিয়া এই যে পড়াশোনা করছে এখন। পড়ে নাও। কি পড়ছো? লিটারেচার। কম্পিউটারটা কমপ্লিট হয়েছে? ঠিক আছে, একটা একটা করে সাবজেক্ট কমপ্লিট করো। এই দেখো ভালো মতো বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে না পুরো বর্ষাকাল। ওয়েদার কি ঠিক হবে না কি জানি বাবা। লিরিক্সগুলো মাথায় থাকে না। বৃষ্টি দেখলেই না আমার এই গানটা গাইতে ইচ্ছে করে, সেই জন্য একটু গুনগুন করলাম আর কি। আর একটা গানও গাইতে ইচ্ছে করে, দেবের ওই গানটা। আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে। সেই বৃষ্টি ভেজা পায়ে সামনে এলে ফোটে থামিনি। আজ ভিজতে ভালো লাগে, শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। রিমঝিমে ধারাতে চাই মন হারাতে, রিমঝিমে ধারাতে চাই মন হারাতে। এই ভালোবাসাতে আমাকে ভাসাতে এলো মেঘে ঘিরে এলো বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী। মনে স্বপ্ন এলো মেলো, এই কি শুরু হলো প্রেমের কাহিনী। রিমঝিমে ধারাতে চাই মন হারাতে, রিমঝিমে ধারাতে চাই মন হারাতে। ভীষণ ভালো লাগে গানটা। অনেক দিন গান প্র্যাকটিস হয় না গো, গলাটা একদম বসে যাচ্ছে। তার ওপর এই যে ঠাকুর আমাকে এমন একটা রোগ দিয়েছে, অ্যালার্জি, কি মারাত্মক কাশি, কি বলবো। মানে ইচ্ছে হয় গান মন খুলে গান করতে, গলা সাথ দিচ্ছে না। দেখা যাক ঠাকুরের কবে কৃপা হয়। আজকে তো মুনিয়া আর আমি শুধু খাবো দুপুরে। মুনিয়াকে একটু গরম ভাত, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ করে দিয়েছি, আর গরম ভাতে একটু বাটার দিয়ে মেখে দিচ্ছি। তো ওই দিয়েই ভাত খেয়ে নেবে, মুনিয়া ভালোবাসে এটা খেতে। আর আমার একটু মাছের ঝাল আছে, আর সকালের একটু তরকারি ছিল ঢ্যাঁড়সের, ওই দিয়েই আমার খাওয়া হয়ে যাবে। আর একটু ডিম সেদ্ধ নিয়েছি, ডিম সেদ্ধটা পুরোপুরি হয়নি তাই অনেকটা ছেড়ে গেছে। এই যে মাছের ঝাল আর একটু তরকারি, আর আমি একটু ঘিও নিয়ে নিয়েছি। আর এই দিকে আমাদের দেখো ম্যাঙ্গো বুড়িকে ভাত খেতে দিয়েছি, ও বেটা অন্ধকার হয়ে গেছে তো ঘরদোর সব। এই আজকের যে ওয়েদারে দেখো না, আমাকে ফোনের লাইট জেলে আমাকে ব্লগ করতে হচ্ছে, ওই জন্য ম্যাঙ্গোর চোখগুলো কিরম জল জল করছে লাইটে। গুড ইভিনিং। দুপুরের পর থেকে আর কোনো ব্লগ করা হয়নি, কারণ মুনিয়ার পড়া, ও অফিস থেকে ফেরা, তারপর আজকে বাবাই গেছে কলেজ থেকে ফিরে কিছুক্ষণ ছিল বাড়িতে। আজকে তোর পরীক্ষা ছিল, কলেজে গিয়েছিল। আর ওয়েদারটাও কীরকম হয়েছে দেখেছো সকাল থেকে। তো ফিরে কিছুক্ষণ রেস্ট নিয়ে সন্ধ্যেবেলা আবার গেল বন্ধুদের সাথে। ওর এক বন্ধুর দিদির আজকে বিয়ে আছে,
ওই যে বন্ধুটাকে আমি প্রায় ব্লগে দেখিয়েছি, বাবাই একসাথে স্কুটি করে পড়তে যেত, অন্বেষ। তো অন্বেষের দিদির আজকে বিয়ে, তো বাবাই গেছে বন্ধুদের সাথে বিয়ে বাড়িতে। এইমাত্র ফোন করলো, এখন বাজে 9:15, তো এইমাত্র পৌঁছেছে, ফোন করলো। যতক্ষণ না বাড়িতে আসছে, স্কুটি নিয়ে গেছে, তো সবাই বাইক নিয়ে গেছে যে যার, তো যতক্ষণ না বাড়ি ফিরছে একটা তো চিন্তা মাথার মধ্যে থেকেই যায়। তো আমি বললাম যে বেরোনোর সময় অবশ্যই আমাকে ফোন করতে। মুনিয়া এলি? মুনিয়া এইমাত্র পড়ে এলো, আর ওই যে ক্রিকেট পাগল মেয়ে আমার শুভমান গিল আবার সেঞ্চুরি করেছে, তো সেটার জন্য প্রচন্ড চেঁচামেচি শুরু করে দিয়েছে। দেখে আমাকেও দেখিয়ে ওই যে এবার পাগলামো হবে, মানে পুরো ক্রিকেটে একদম ম্যাড। সেঞ্চুরি করেছে। দুপুরের ভাত ছিল দেরাদুন রাইসে, ডিম সিদ্ধও ছিল, আর আমি একটা ডিম ভেজে ওটাকেই ফ্রাইড রাইসের মধ্যে একটু ভাত ভাজা টাইপের করে নিচ্ছি। ওর আর আমার হয়ে যাবে। আর বাবাই তো গেছে বিয়ে বাড়ি, আর মুনিয়ার জন্য এই যে বিরিয়ানি আনা হয়েছে। দাদা গেছে, আর ওই খাবে সকালের ভাত মানে ভাত ভাজা। আমি বললাম ওরা একটা বিরিয়ানি এনে দাও। তো আমাদের এখানে পালাক বলে একটা দোকান রয়েছে, তো ওখানে তোমার মোমো, তারপর চিকেন কাবাব, আরও অনেক কিছু আইটেম বিক্রি হয়। ওখান থেকেই ফার্স্ট টাইম আমাদের বিরিয়ানি এলো। এই যে দেখো, এটা হচ্ছে পালাকের বিরিয়ানি। মুনিয়া অনেক দিন পর এখন একটু ড্রয়িংয়ে বসেছে, যেহেতু কালকের মুনিয়া ড্রয়িং এক্সাম রয়েছে। মানা খেয়ে নে। ঘড়িতে বাজে এখন 12টা। বাবাই এই মাত্র বিয়ে বাড়ি থেকে ফিরলো, আর বাবা মাও চিন্তা করছিল, আমার বাবা মা চিন্তা করছিল, তো মাকে ফোন করে বলে দিলাম যে বাবাই এসে গেছে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। গুড নাইট, টাটা।